মাইয়ের বাপ হইলে হইছি বইলে কথা কাম দাম কম বেশ করণে লাগে এখন কত হয়েছে বড় ভাই দুইজনের লগে নিজ জামা কম বেশ করতেছি এই যে পাহাড়ে মাড়ি ফালাইতেছে মাড়ি কাটতেছে এই দিঘির থেকে এই যে সেই বিখ্যাত দিঘি যেটার ভিডিও অনেক আগে আপনারা দেখছেন গেছে বছর প্রচুর মাছ ধরছে এটার মধ্যে এখন যেহেতু বৃষ্টি বাদলে পার ভাঙ্গা যায় যার কারণে এই দিক দিয়ে সামান্য পরিমাণে এইভাবে পাড়ের মাথায় যেহেতু বৃষ্টি এলে ওইটার উপর দিয়ে পানি এইভাবে বাইয়া নামে তখন ভাঙ্গা যায় তার কারণে এখানে মাটি ফালাই একটু লাইলের মতো করে দিতেছে আর পাশাপাশি হচ্ছে আমার এটা হচ্ছে এই লটকন বাগান মূলত বানাইছিলাম লটকন বাগানই এই যে আমি দেখাই আপনাদের এই হচ্ছে লটকন গাছ এই হচ্ছে ফুল এই যে দেখছেন এই হচ্ছে লটকনের ফুল এই যে এটা এই যে গোড়ার মধ্যে আছে দেখেন এই যে তো লটকন ধরতেছে তো এগুলোর গোড়ায় তো নিচে হলো বালু মাটি ডেজার উঠানো মাটি তো যার কারণে এই নিচে বেশি একটা তস থাকে না গাছের অনেক ক্ষতি হয় এগুলো উঠে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি কিংবা মাটি ফেলাইবার জন্য চিন্তা করতেছি তখন গাছের গোড়ায় তস থাকবো আর সবচাইতে মজার একটা বিষয় আমি আপনাদের বলি আমি 2017-15 দিকে আমি কুয়েতে যাই তখন যাওয়ার সময় এই বাগিচা করে গেছি এই এই যে লটকন গাছ যতটুকু দেখেন ঠিক এতটুকুই সবগুলো গাছ লাগাই গেছি তো আমি আইসা সবচাইতে বেশি অবাক হয়েছি এই কাঁঠাল গাছ দেখে আলহামদুলিল্লাহ কাঁঠালও হয়তো দেখতেছেন প্রতিটা কাঁঠাল গাছে মোটামুটি মানে বেশ বড় সড়ো হয়েছে আর কাঁঠালও খাইতেছে এই 7-8 বছরে মোটামুটি এই যে গাছ এত পরিবর্তন বা এত বড় হইব এটাই হলো আসলে আশ্চর্যকর বিষয় তো এখন মাইয়ের বাপ হয়েছি কাম তো কম বেশ করণ লাগে বুঝছেন মন না চাইলেও করণ লাগে কারণ মাইয়ের বাপ বললে কথা খালি আমি একাও না এটা মাইয়ের বাপ ওই মাইয়ের বাপ বুঝলেন সব মাইয়ের বাপ এটা হচ্ছে লক্ষ্মী মাইয়া না ভাই সংসারের বরকত জান্নাতের টুকরা প্রতিটা বাবার এক একটা ব্যস্ত দুইটা মাই এলে দুইটা ব্যস্ত তিনটা মাই এলে তিনটা ব্যস্ত এটা আমাকে মুহের কথা না এটা কোরআন হাদিসের কথা আল্লাহ রাসূলের কথা সুতরাং আলহামদুলিল্লাহ জীবনের প্রথম বাবা হয়েছি তাও মেয়ে সন্তানের বাবা তো এর চেয়ে বড় ভাগ্য আর কিছুই না ভাই আল্লাহ একটা জান্নাতের মালিক বানাইছে এখন এই জান্নাতের মালিক হইতে হইলে মাইয়াটারে হয়তো পরিপূর্ণভাবে মানুষ করতে হইব এবং তো সবার কাছে শুরুতেই একটা কথা কইছি এখনও কই সেটা হইছে আপনাদের সবার কাছে দোয়ার আর্জি আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওকে দিনদার এবং নেককার হিসেবে কবুল করে তখনই হয়তো আমি পরিপূর্ণভাবে একটা জান্নাতের মালিক হইতে পারবো আমি ভাবি বান্দা আমার জীবনে অনেক ভুলভ্রান্তি আছে অনেক গুনাহ করছি আল্লাহ যদি আমার মেয়ের উসিলায় আমার দিনগুলো সহজ করে দেয় বা একটু কামাই রোজগারের ভালো একটা ব্যবস্থা হয় এটা একমাত্র হয়তো ওই কয় না মেয়ে সন্তান সংসারে আসলে ভাগ্য খুলে যায় বাবার আমার প্রথম সন্তানে মেয়ে আলহামদুলিল্লাহ এখন ভরসা হয়েছে আল্লাহর হাতে এখন কথা তো অনেকেই কইছি বকবক অনেক করছি একটু কাজের ফালা বুঝছেন কাজ হইব খারাপ